আমরা সুস্পষ্ট প্রমাণ দিয়ে দেখেছি। যারা বাসে আগুন লাগিয়ে ফিরে যাচ্ছে, তাৎক্ষণিক পুলিশ যাদেরকে ধরেছে তারা যুবলীগের নেতাকর্মী। রংপুরে যাদেরকে ধরেছে তারা ছাত্রলীগের নেতাকর্মী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এক নেতা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, কাজ করি আমরা, নাম হয় বিরোধী রাজনীতিকে। এ তো আর প্রমাণ দেওয়ার কিছু নেই। রায় হওয়ার কথা আমরা বরাবরই বলেছি যে যে কোনো অপরাধের ন্যায্য বিচার হোক। রায় কি হবে, শাস্তি কি হবে সেটা আদালত জানে, কিন্তু যে সমস্ত অপরাধগুলো হয়ে গেছে, মানে এই অপরাধ এই ভাষায় বর্ণনা করার মতো না। এই অপরাধ এত সীমাহীন যে ঘটনাগুলো যখন এখনো আমরা যখন শুনি বা দেখি প্রত্যক্ষভাবে, তখন সত্যিকার অর্থেই হাড় হিম করা ঘটনাই মনে পড়ে। মুগ্ধের ঘটনা বলুন, আবু সাইদের ঘটনা বলুন, ওয়াসিম আকরামের হত্যাকাণ্ডের ঘটনাগুলো বলুন, তাদের কি নির্মমভাবে তাদেরকে আঘাত করছে। এই দেশেরই আইন শৃঙ্খলা বাহিনী, এই দেশেরই শিশু সন্তানদেরকে, কিশোরদেরকে, তরুণদেরকে নির্বিচারে হত্যার যে বিভীষিকা তারা দেখিয়েছে, এটা ভাষায় বর্ণনা করার মতো নয়। মুগ্ধ তার এক বন্ধু পানি খাওয়ানোর পর পানি লাগবে পানি বলে চিৎকার করছে, অথচ তার চারিদিকে গুলি অবিরাম ধারায় বর্ষিত হচ্ছে। আমরা আলফ্রেড টেনিসনের সেই মানে কবিতাটার কথা মনে পড়ে যায়, চার্জ দি লাইট ব্রিগেড, ক্যানন টু লেফট অফ দেম, ক্যানন টু রাইট অফ দেম, ক্যানন ইন ফ্রন্ট অফ দেম, ইনটু দি ভ্যালি অফ ডেথ। ডান দিকে কামানের গোলা, বাম দিকে কামানের গোলা, সামনে কামানের গোলা। আমরা মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে আছি। এই ছেলেগুলো যেন সেই দৃষ্টান্ত স্থাপন করেছে। ওরা ছিল ভ্রুক্ষেপহীন, যে অবিরাম ধারায় গুলি বর্ষিত হচ্ছে সেটাকে তারা ভ্রুক্ষেপ না করে তার বন্ধুকে বাঁচানোর জন্য এবং অন্যায়ের পতন ঘটানোর জন্য যে তৎপরতা তারা দেখিয়েছে, এবং এই তৎপরতা দেখাতে গিয়ে যে সর্বোচ্চ আত্মদান করেছে, নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, এটা নিঃসন্দেহে পৃথিবীর ইতিহাসে অধিকার আদায়ের সংগ্রামী মানুষদেরকে অনুপ্রেরণা যোগাবে। আবু সাইদের এই আত্মদান, মুগ্ধের আত্মদান, আহরাফের আত্মদান, ওয়াসিমের আত্মদান, এবং এর পেছনে যে 15-16 বছর গণতান্ত্রিক সংগ্রাম এবং অধিকার আদায়ের জন্য যারা লড়াই করেছে, তাদের উপর বয়ে গেছে বিভৎস নিপীড়ন নির্যাতনের কাহিনী। এই আপনারাও জানেন আমরা কার কথা বলি। এখানে অনেকে বসে আছেন, কারো হয়তো আঙ্গুল নেই, কারো হয়তো আঙ্গুলের নখ নেই, কেউ হয়তো ভালো মতো হাঁটতে পারে না। 600 আন্দোলনরত নেতাকর্মীর চোখ অন্ধ হয়ে গেছে। রাষ্ট্র ক্ষমতাকে কাজে লাগিয়ে যারা এই বর্বরোচিত কাজ করতে পারে, এদের মধ্যে ন্যূনতম মানবতার কোন জায়গা নেই। এরা পরবৃত্তের গ্লানি এরা বয়ে বেড়ায়। এরা মানব নয়, এরা দানব। এটা মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে সে দানবে পরিণত হয়। তারপরেও লজ্জাহীন ভাবে আমরা দেখতে পাচ্ছি যে সেই সমস্ত যারা গুরুতর অপরাধ করেছেন, অপরাধ করতে নির্দেশ দিয়েছেন সাজানো নিজেদের আইন শৃঙ্খলা বাহিনীকে, তাদের জন্য ককটেল ছুড়া হচ্ছে, বাসে আগুন দেওয়া হচ্ছে এবং আগুন দিয়ে মানুষ পোড়ানো হচ্ছে। আমরা
ফ্যাসিবাদের আমলে আন্দোলনরত নেতাকর্মীর বিরুদ্ধে অপপ্রচার দেওয়া হতো, মিডিয়াকে নিয়ন্ত্রণে নিয়ে অহর্নিশ দিবারাত্রি তারা প্রচার করে আগুন সন্ত্রাস। কিন্তু আমরা বারবার বলেছি এই আগুনের সাথে গণতন্ত্রকামী মানুষের কোনো সম্পর্ক নেই, বিএনপির নেতাকর্মীর কোনো সম্পর্ক নেই। এবং আমরা সুস্পষ্ট প্রমাণ দিয়ে দেখেছি, যারা বাসে আগুন লাগিয়ে ফিরে যাচ্ছে, তাৎক্ষণিক পুলিশ যাদেরকে ধরেছে তারা যুবলীগের নেতাকর্মী, রংপুরে যাদেরকে ধরেছে তারা ছাত্রলীগের নেতাকর্মী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এক নেতা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, কাজ করি আমরা, নাম হয় বিরোধী রাজনীতিকে। এ তো আর প্রমাণ দেওয়ার কিছু নেই। বিহঙ্গের মালিক এমপি বরিশালের, সেখানকার জেলা পরিষদ চেয়ারম্যান সেও আওয়ামী লীগের, নিজেই স্বীকার করলেন যে গাড়িতে আগুন দিয়েছে এই বিহঙ্গ পরিবারের, বিহঙ্গ পরিবহনের মালিক যে এমপি। আপনাদের মনে আছে না কিভাবে সেই আওয়ামী লীগের একজন নেতা তিনি বললেন। এই ধরনের অসংখ্য প্রমাণ রয়েছে যে এটা তারাই করেছে। এখন সেটার আরো সুস্পষ্ট প্রমাণ হচ্ছে যে আগুন সন্ত্রাস কারা করে, তার নমুনা এখন প্রতিটি এলাকায়, বাস স্ট্যান্ডে, গাজীপুরে, ময়মনসিংহে, বাংলাদেশের বিভিন্ন এলাকাতে তারা করছে। কারণ আমি আগেই বলেছি যে টাকা অনেক পাচার হয়ে গেছে বটেই, কিছু টাকা তো আছে বিভিন্ন ভাবে ঘাটতি মারা। বাংলাদেশ ব্যাংকের 810 কোটি টাকা বেসিক ব্যাংকের টাকায়, আরো বিভিন্ন ব্যাংক লুপাটের টাকায় তো এই ককটেল কেনা হচ্ছে। পদ্মা সেতুর টাকায়, মেট্রো রেলের টাকায় তো এখন ওই টাকা দিয়ে তো আগুন লাগানো হচ্ছে বিভিন্ন গণপরিবহন। যাই হোক বন্ধুরা, আমরা জনগণ চাই ন্যায্য বিচার, সেই ন্যায্য বিচার জনগণ প্রত্যক্ষ করছে, প্রত্যক্ষ করবে। শেখ হাসিনার মতো আমলের মতো, ফ্যাসিবাদের আমলের মতো যে নির্দেশিত আদালত, মানে কোন শক্তিশালী ব্যক্তির নির্দেশে আদালত পরিচালিত হয়, প্রশাসন পরিচালিত হয়, সবকিছু পরিচালিত হয়, আইন কানুন সব, সেই পরিস্থিতি এখন হবে না, এটা জনগণের বিশ্বাস আছে। যাই হোক, আমার আর নতুন করে কোনো কথা নেই। আমার শুধু এইটুকুই আহ্বান, দেশের জনগণের প্রতি, সকল গণতন্ত্রকামী মানুষের প্রতি, আমরা একটি শান্তিময় বাংলাদেশ চাই, যেখানে অবাধে গণতন্ত্রের চর্চা হবে, যে কোনো রাজনৈতিক দল, যে কোনো মতের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে, নির্ভীকভাবে তার মতামত উচ্চারণ করতে পারবে, সেইরকম একটি বাংলাদেশ চাই, যে বাংলাদেশে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে যাবে এবং প্রত্যেকটি ভোট হবে অবাধ, সুষ্ঠু, ইনক্লুসিভ। এটার জন্যই এত রক্ত দিতে হয়েছে দেশের মানুষ, জনপ্রতিনিধি থেকে শুরু করে স্কুল কলেজের এই শিশু কিশোরদেরও জীবন চলে গেছে। এরপর আমাদের আর নতুন করে কিছু নেই। এখন একটি শান্তিময় বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি সংখ্যাহীন বাংলাদেশ এবং নির্ভয় সৃষ্টি হওয়া বাংলাদেশ আমরা চাই। বন্ধুরা আমার, যে বিষয়টি আপনাদের সামনে উল্লেখ করতে চাই, যার জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি, আগামী 20শে নভেম্বর আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি গত ফ্যাসিস্ট রেজিমের আন্দোলনের ফসল মঈনুদ্দিন ফখরুদ্দিনের দ্বারা ভয়ঙ্কর রূপে নিপীড়িত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, শারীরিকভাবে কারাগারে বন্দী করে, তারপরে দীর্ঘ সময় তিনি অসুস্থ থেকেছেন, চিকিৎসা হয়েছে দেশের বাইরে, এবং তারপরে তিনি দলের হাল ধরেছেন 2018 সালে। এরপরে গণতন্ত্র ফেরানোর জন্য তার যে নিরন্তর সংগ্রাম, এটা
এবং সেই সংগ্রামের নেতৃত্ব দেওয়া, জনগণকে সংগঠিত করা, প্রতিনিয়ত তৃণমূলের সাথে যোগাযোগ করা প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়ালি এই কাজটি তিনি করেছেন। বিরামহীনভাবে এই কাজগুলি করে গেছেন। বন্ধুরা আমার, আমাদের সেই নেতা যারা তারেক রহমানের জন্মবার্ষিকী 20 নভেম্বর জন্মদিন। এই উপলক্ষে গতবার আমরা যেমন বলেছি, এবারও বলছি, কেউ কোনো ইউনিট ঢাকা সহ কোন ধরনের আড়ম্বরপূর্ণ কোনো অনুষ্ঠান করবে না, একবারে সুস্পষ্ট ভাবে বলা হয়েছে। কোন ধরনের কেক কাটা, লাল নীল বাতি জ্বালানো, রঙিন কাগজ কাটা, যে সমস্ত জন্মদিন উপলক্ষে যারা যেভাবে করেন, এই ধরনের কোন কাজ, এই ধরনের কোন অনুষ্ঠান দলের কোন পর্যায়ে, একেবারে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত কেউ এই ধরনের কোন অনুষ্ঠান করবেন। যদি মনে করেন করবেন, তাহলে ওই টাকাটি আপনারা গরিব মানুষের সাহায্যার্থে আপনারা দেবেন। আপনারা জানেন এখনো মানুষ 5-6 দিন না খেয়ে থাকে। গতকাল পটুয়াখালীর আমরা একটি প্রত্যন্ত অঞ্চলে গেছি, একটানা 5 দিন না খেয়েছিল এক ব্যক্তি। সেটি সংবাদপত্রে উঠাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে সেটি দেখেছে এবং আমরা বিএনপি পরিবারের মাধ্যমে তিনি সেখানে তার সহযোগিতা পৌঁছানোর জন্য তিনি বলেছেন। আমি সেই গতকালের সেই কর্মসূচিতে সেখানে গিয়ে উপস্থিত হয়েছি। তো এইরকম বহু বুভুক্ষ মানুষ, নিপীড়িত মানুষ এখন রয়েছে। সুতরাং কেউ কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান করবেন না, বরং অসহায় মানুষদেরকে কিভাবে সহযোগিতা করা যায় সেইভাবে করবেন। তাও সেটা কোনো ঢাক ঢোল পিটিয়ে আপনারা করবেন। মানুষকে দান করা সেটা হচ্ছে মানে এক হাতে ডান হাতে দেবেন, বাম হাত জানবে না, এটাই হচ্ছে বিধান। উনি এই কথাগুলি বলতে বলেছেন। আমি আচ্ছা আপনাদের সামনে বললাম, আমরা কোনো ধরনের এখানে কর্মসূচি নেওয়া আমরা নিচ্ছি না। এখানে সবাইকে এটা বলে দেওয়া হয়েছে এবং আপনাদের মাধ্যমে আমরা সারা দেশে সেটি আমরা জানিয়ে দিচ্ছি। অপরাধ করলে এবং অপরাধের শাস্তি যদি যথাযথ হয়, সেটা সবার জন্যই দৃষ্টান্ত হবে। কেউ অপরাধী না, কাউকে আপনি জোর করে রাষ্ট্র ক্ষমতাকে কাজে লাগিয়ে অপরাধী বানাবেন, সেটা তো মানুষ সেটাকেও গ্রহণ করে না। আর যে অপরাধ করেছে আর তার যদি সেটা যদি বিচার না হয়, তাহলেও সেটা মানুষ মেনে নেয়, সেটা পার পেয়ে যেতে পারে না কখনো। তার অবশ্যই বিচার করবে। যেটা আমাদের চোখের সামনে, আপনাদের চোখের সামনে যে আমরা বিভৎসতা দেখেছি আন্দোলন দমনের নামে, যে রক্তস্রোত বইয়ে দেওয়া হয়েছে ঢাকা সহ সারা দেশে, তো এটার কি বিচার হবে না? যারা অপরাধী তাদের কি শাস্তি হবে না? শাস্তিটা অবশ্যই আইনের মাধ্যমে, বিচারের মাধ্যমে আদালত সেটি করবে। না, এরকম কোন নির্দেশনা নেই। এটা আদালতের ব্যাপার, এটা আইনি প্রক্রিয়ার ব্যাপার, সেটা আমাদের আবার দলের নেতা কর্মীদেরকে নির্দেশনা। আমরা কেন প্রত্যাশা করবো? এটা তো হচ্ছে হবে, আদালত অবমাননা হবে, সেটা আদালতের বিষয়। জনগণ চায় বিচার হোক, আমরা সেই জনগণের ইয়ের সাথে, মতামতের সাথে আমরা সহমত, বিচার হোক। একটা দেশে আশ্রয় দিয়ে যদি সেখান থেকে, এবং তিনি একেবারে ফৌজদারি আইনে অভিযুক্ত একজন ব্যক্তি, আপনি একটু গণতান্ত্রিক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সেই দেশে আইনে যিনি অভিযুক্ত একজন ব্যক্তি, সেখান থেকে অবাধে যে নির্দেশনাগুলো দিচ্ছেন, সেই নির্দেশনাগুলো একটাও আইনসম্মত নির্দেশনা নয়। মানে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, সবগুলোই হচ্ছে ভয়ঙ্কর আইন বিরোধী আউটল টাইপের আপনার নির্দেশনা। তো এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারতের কি এটা কি করণীয়? ভারত এটা কিভাবে করতে পারে? তিনি একটা বড় রাষ্ট্র বলে কি আশেপাশের যেগুলো ছোট রাষ্ট্র, আমরা তো জনগণের বিচারে তো আমরা ছোট রাষ্ট্র নই। একটা স্বাধীনতা, একটা যুদ্ধ, 30 লক্ষ মানে মানুষের জীবনের বিনিময়ে একটা স্বাধীন রাষ্ট্র,
আপনি সেই রাষ্ট্রের মানুষ কি চায় সেটাকে বিবেচনা না করে আপনি ঠিক আছে একজন পলাতককে অপরাধীকে আশ্রয় দিয়েছেন, কিন্তু তাকে বাংলাদেশের বিরুদ্ধে নাশকতা করার সুযোগ দিচ্ছেন। এটা তো একটা মানে আইনসম্মত কোনো আচরণ হলো না ভারতের দিক থেকে। এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা আমরা মনে করি যে ভারত স্বাধীনতার পর থেকে তাদের গণতন্ত্র বজায় রাখতে পেরেছে সেই দেশ, এবং সেখানে আইন আদালত অনেকটাই স্বাধীনভাবে কাজ করে। সেখানকার সরকার যদি এই ধরনের একজন বেআইনি ব্যক্তিকে সেখানে আশ্রয় দিয়ে তাকে দিয়ে মানে বাংলাদেশের ভিতরে অবাধে নাশকতার যে অভিযোগগুলো আসছে বা আমরা যেগুলো তথ্য প্রমাণ পাচ্ছি সেই সুযোগটা দেওয়া, এটা কখনোই কাম্য নয়। এটা বাংলাদেশের মানুষ এই বিষয়টাকে ভালো মতো দেখছে না, ভালোভাবে দেখছে না।